24,250 ব্রেক করলে ভালো পরিমাণ এখানে ব্রেক করে কিন্তু উপরে যেতে পারে। তো সেই কেন না আপসাইড এখানে লিকুইডিটি আছে আর এখানেও আমাদের লিকুইডিটিটা আছে। যদি আমরা দেখি এই লেভেলে এখানে হানটা করলে এই উপরে হানটাও করে যাবে। আর যদি না করতে পারে, এই ক্যান্ডেল যদি না স্ট্রং দিয়ে করতে পারে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, বেরিয়ে যেতে হবে। এই ক্যান্ডেলে কত মিনিট বাকি আছে, 16 সেকেন্ড বাকি আছে। তো এই ক্যান্ডেলটা একটু উপরে ক্লোজিং করতে হবে স্ট্রংলি। আস্তে 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 ব্যাস 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 ব্যাস, এটাই তো চাইছিলাম। স্ট্রংলি এটা ক্লোজিং করতে হবে। যদি করতে পারে ইমিডিয়েট, তাহলে পরের ক্যান্ডেল এখান থেকে বেরিয়ে যাবে। এই ক্যান্ডেলটাকে বেরাতে হবে। 50% ব্রেক করা যাবে না, 50% ব্রেক করা যাবে না। যদি ব্রেক করে তাহলে বেরিয়ে যেতে হবে। এই ক্যান্ডেলে 50% ব্রেক করা যাবে না, স্ট্রং ক্যান্ডেলটা। ওকে, এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলে 50% ব্রেক করা যাবে না, এটা যেন মনে থাকে। তাহলে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখান থেকে একটা সার্ভ মুভমেন্ট এই লিকুইডিটি এরিয়া পর্যন্ত। আর যদি কেউ নিচ থেকে বাইং করে থাকেন, এখানে স্ক্যালপিং পয়েন্ট বুকিং করতে পারেন। যদি কেউ বাইং করে থাকেন, তাহলে এখানে স্ক্যালপিং পয়েন্ট আপনারা অনায়াসে এখানে বুকিংটা করে দিতে পারেন। ক্লিয়ার? স্ক্যালপিং পয়েন্ট অনায়াসে বুকিং করতে পারেন, ভালো পয়েন্ট পাচ্ছেন আশা করি। স্ক্যালপিং পয়েন্ট এখানে ডান করতে পারেন, কারণ এখানে আবার একটা সেলিং এরিয়া আছে। এখানে কি বলেছি, ব্রেক যদি না করতে পারে তাহলে কিন্তু হবে না, ব্রেক করতে হবে। ব্রেক করলে বা একটা কাজ করতে পারেন, যদি কারো ভয় লাগে, এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলে 50% এসএল সেট করুন। এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলে 50% এসএল সেট করুন, এসএল ট্রেল করুন, এসএল ট্রেল করুন। ওকে, এসএল ট্রেল করুন। এই যে স্ট্রং যে গ্রিন ক্যান্ডেল আছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেলের 50% এসএল সেট করুন। যদি ব্রেক করে যায় তাহলে বেরিয়ে যাবেন। ক্লিয়ার? স্ট্রং গ্রিন ক্যান্ডেলের 50% আপনি এসএলটাকে সেট করতে পারেন। যদি ব্রেক করে যায় তাহলে বেরিয়ে যাবেন, আর যদি না ব্রেক করে তাহলে হোল্ডিং করে বসে থাকুন। আপ সাইডে এখানে লিকুইডিটি তখন হান করতে যাবেন। পরবর্তীতেও আমাদের লিকুইডিটি আছে, পরবর্তীতেও আমাদের লিকুইডিটি আছে। তার জন্য আমরা এখানে আরো বড় মুভমেন্ট আমরা পেতে পারি। তার জন্য আমরা এখানে ওয়েট করছি। এখানে এসএলটা থাকবে 50% সেলিং এসএল। এই ক্যান্ডেলে সেলিং এসএল মানে 24,275। 24,275 লেভেল যদি ব্রেক করে তাহলে বেরিয়ে যাবেন। 24,275 লেভেল যদি ব্রেক করে তাহলে বেরিয়ে যাবেন। ঠিক আছে, 24,275 লেভেল যদি ব্রেক করে তাহলে এখান থেকে আমরা এসএলটা নিয়ে বেরিয়ে যাবো। 24,275। তার আগে কিন্তু আপনি হোল্ডিং করে বসে রাখতে পারেন, কোনো চাপ নেই। তার আগে আপনি এখানে হোল্ডিং করে বসে রাখতে পারেন। যদি ব্যাংকে দেখি, ব্যাংক কি করছে, ব্যাংক মোটামুটি সাইডওয়েজ। ব্যাংকেরও আপসাইডে লিকুইডিটি আছে, ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু আপসাইডে লিকুইডিটি আছে। ঠিক আছে, ব্যাংকের ক্ষেত্রে আপসাইডে লিকুইডিটি আছে, তো ব্যাংক কিন্তু আপসাইডে যেতে পারে। ক্লিয়ার? ব্যাংক কিন্তু আপসাইডে আমাদের যেতে পারে, এবং ব্যাংক যদি আপসাইডে যেতে চায় তাহলে কিন্তু বেটার পরিমাণে যাবে, এবং নিফটিকে নিয়েও যাবে। আর যদি আমরা সেন্সেক্সকে দেখি, সেন্সেক্স তো মোটামুটি রেজিস্ট্যান্স এরিয়াতে চলে এসেছে। এবার এই জোন যদি ব্রেক করতে পারে সেন্সেক্স, তবে উপরে যাবে। সেন্সেক্স যদি আমাদের এই সেলিং জোনটাকে ব্রেক করতে পারে, তবে সেন্সেক্সের এখানে আপসাইডে যাবে। ওকে, এই সেলিং জোনটা যদি ব্রেক করতে পারে সেন্সেক্স, তাহলে নিফটিও চলে যাবে। বাট সেন্সেক্সের সঙ্গে সম্পর্ক নেই, ব্যাংকের সঙ্গে সম্পর্ক আছে। ব্যাংকে যে উপরে লিকুইডিটি আছে, একে নিতে যেতেই হবে। এবং বর্তমানে যদি ব্যাংকের সাপোর্ট আমরা লেভেল দেখি, তো ব্যাংকের সাপোর্ট লেভেল এই লেভেলে আসছে, তাই তো? ব্যাংকের সাপোর্ট লেভেল আমরা এই লেভেলে দেখতে পাচ্ছি। দেখা যাক নিফটি এসএল আমাদের থাকবে কত, 24,275। 24,275 আমাদের সেলিং এসএল থাকলো। এই লেভেলের নিচে যখনই কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং দেবে, তখনই বেরিয়ে যাবেন। 24,275 এর নিচে যদি কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, তাহলে বেরিয়ে যাবেন। ওকে, তাহলে বেরিয়ে যাবেন। 24,275 এর নিচে ক্লোজিং দিতে হবে। ঠিক আছে, স্পাইক মারলে নয়, স্পাইক যদি মারে তাহলে এসএলটা নেওয়ার জন্য আসবে। ক্লোজিং দিতে হবে, 24,275 এর নিচে ক্লোজিং দিতে হবে। 24,275 এর নিচে যদি রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, তবে যদি নিয়ে থাকেন তাহলে বুক করে নেবেন। ওকে, লাইভে যারা যারা কোনো যদি স্ক্যালপিং পয়েন্ট বুকিং করে থাকেন, লাইভে যারা যারা আছেন, যারা যারা স্ক্যালপিং পয়েন্ট বুকিং করেছেন, প্রত্যেকে বলবেন যে কত পয়েন্ট স্ক্যালপিং পয়েন্ট বুক করলেন, যদি কেউ নিয়ে থাকেন। ওকে, উপরের দিকে এখানে লিকুইডিটি ক্রিয়েট চলছে, গেলে ভালো পরিমাণে যাবে। উপরের দিকে এখানে ধীরে ধীরে লিকুইডিটি গুলো ক্রিয়েট করে চলছে। একটা ভালো গ্রিন ক্যান্ডেল আসার মানে সুবর্ণ সুযোগ আছে। গ্রিন ক্যান্ডেল একটা খুব সুন্দরভাবে আসতে চলেছে। স্পাইক মেরে বেরালে বেটার পরিমাণে হবে, কারণ লিকুইডিটি ক্রিয়েট হয়ে গেছে অনেকগুলো। এখানে একটা গ্রিন ক্যান্ডেল স্পাইক মেরে উপরে বেরালে বেটার হবে। স্পাইক মেরে যেন উপরে বেরায়, স্পাইক মেরে যেন এই ক্যান্ডেলটা উপর দিকে বেরায়, তবে বেটার হবে। 24,250 যদি আমরা কল অপশনটা দেখি, ওকে, স্পাইক মারার চেষ্টা করছে। এই ক্যান্ডেলে বেরিয়ে যাবেন, যদি কেউ নিয়ে থাকেন এই ক্যান্ডেলটা বেরিয়ে যাবেন। নাহলে আবার ট্রেলিং এসএল যদি কেউ আরো যদি বড় কেউ নিতে চান, তাহলে আমি বলছি ট্রেলিং এসএল তারপর কোথায় থাকবে আমি বলছি। এবার করুন এই ক্যান্ডেলটা কেমন ক্রিয়েট করে সেটা আগে দেখতে দিন। স্পাইক মেরে বেরিয়ে যাচ্ছে, কারণ এখানে লিকুইডিটিটা হান করছে। এই ক্যান্ডেলটা যদি ঠিকঠাক স্ট্রং লেভেলের ক্যান্ডেল আছে তাহলে বেটার হবে। ঠিকঠাক স্ট্রং লেভেলের এই ক্যান্ডেলটা আসতে হবে, ঠিকঠাক স্ট্রং লেভেল। ঠিক আছে, যদি আসতে পারে তাহলে আরো বড় টার্গেট আমরা রাখবো এখানে, আরো বড় টার্গেট আমরা রাখবো। আমরা এতক্ষণ ওয়েট করেছিলাম, দেন আমরা রিট্রেসে এখানে ট্রেডটা করলাম 24,250। এই ক্যান্ডেলটা ক্লোজিং করতে দিন, কেমন কিভাবে ক্লোজিং করে তারপর ম্যাটার করবে, তারপর ডিপেন্ড করবে কেমন কি ক্লোজিং করছে সেটা আমাদের দেখতে হবে। ওকে, ভালো ক্লোজিং করেছে, তাহলে আমাদের নেক্সট এসএল সেল হবে কোথায়? নেক্সট এসএল সেল হবে আমাদের 24,285। 24,285 আমাদের নেক্সট এসএলটা কোথায় হবে? ট্রেলিং হবে। ওকে, 24,285, 24,285 নিচে যদি কোনো ক্যান্ডেল রেড ক্যান্ডেল যদি স্ট্রংলি ক্লোজ করে দেয়, তাহলে আমরা বেরিয়ে যাবো। ট্রেলিং এসএল কোথায়? না 24,285। কেন ট্রেলিং এসএল করছি? কারণ আপ সাইডে যে লিকুইডিটিটা আছে না, ওই অতদূর পর্যন্ত যদি মার্কেট বিনা ডাউন এসে যদি উপরে যায়, তাহলে আমরা ওটাও বুক করে নিতে পারবো। তার জন্য আমরা মার্কেট যদি রিট্রেস করে যায় তাহলে কিছু ব্যাপার নয়, তাহলে তখন বেরিয়ে যেতে হবে। তার কারণে আমরা এসএলটা ম্যান্ডেটরি। দেখা যাক 24,285 নিচে যদি ক্লোজিং করতে পারে তাহলে বেরিয়ে যেতে হবে।
ওকে, 24,285 নিচে যদি ক্লোজিং করতে পারে তাহলে বেরিয়ে যেতে হবে। দেখা যাক, যদি লো ব্রেক করে দেয়, ক্লোজিং করেছে, যদি ক্যান্ডেলে লো ব্রেক করে তাহলে বেরিয়ে যাবে। এই রেড ক্যান্ডেলে লো ব্রেক করলে বেরিয়ে যাবেন, লো ব্রেক করলে বেরিয়ে যাবেন, ঠিক আছে, যদি লো ব্রেক করে। যদি এখান থেকে আবার উপরে চলে যায় তাহলে ঠিক আছে, থাক। রেড ক্যান্ডেলের লোটা দেখে রাখুন, লো যদি ব্রেক করে তাহলে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। লো যদি ব্রেক করে তাহলে বেরিয়ে যেতে হবে। 10 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেছেন, ঠিক আছে, এনাফ, 10 পয়েন্ট এনাফ। ওকে, দেখা যাক। এখানে বর্তমানে লো ব্রেক করতে পারিনি, লো ব্রেক করলে ইমিডিয়েট বাফার এন্ট্রি করে বেরিয়ে যাবো। যদি আমরা এসএলটাকে লাগিয়ে রাখি 24,250 যদি আমরা এসএল লাগাই, 24,250 যদি আমরা এসএল লাগাতে চাই, তাহলে এসএলটা কততে পড়ছে? 24,250 এসএল পড়ছে আমাদের 24,250 এসএল পড়ছে আমাদের। লো ব্রেক করলে তার মানে 188 চলছে, তো লো ব্রেক মানে 185 এসএল থাকবে, ঠিক আছে, 185 এসএল থাকবে, 185 এসএল থাকবে। তার আগে বিনা ভয়ে বসে থাকুন চুপচাপ, কোনো চাপ নেই, বিনা ভয়ে কোনো টেনশন করার দরকার নেই, চুপচাপ বসে থাকুন। কারণ আমাদের যে ভিউটা আছে আপসাইডে লিকুইডিটিটা পর্যন্ত একটা পজিশন হোল্ডিং করা, যে পজিশনটা আমরা হোল্ডিং করতে চাচ্ছি সেটা যদি আসে বেটার হয়। আর যদি এখানে কারো ভয় লাগে এবার বেরিয়ে যেতে পারেন, এনা পয়েন্ট পাচ্ছেন, এটা আমাদের ফার্স্ট টার্গেট হিট হয়ে গেছে। এইবার যারা পজিশন নিয়ে রেখেছেন আপনারা সেকেন্ড টার্গেটটা একটু বড়ভাবে অ্যাচিভ করতে পারেন। ওকে, সেকেন্ড টার্গেটটা বড়ভাবে অ্যাচিভ করতে পারেন, সেটা আমাদের দেখা যাক। ওকে, সেকেন্ড টার্গেট একটু বড় করে অ্যাচিভ করতে পারেন। আমরা এখানে কিছু পজিশন এখানে বুকিং করে নিচ্ছি আমরা। ওকে, 195, 195, ওয়ান সেভেন নাইন। ঠিক আছে, চলুন। ওকে 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 ওকে, ঠিক আছে, এটা পর্যন্ত এনাফ, এটা পর্যন্ত বুক করতে পারেন, ঠিক আছে। আর যদি কেউ হোল্ডিং করে থাকেন তাহলে আর নিচে পর্যন্ত এসএলটা দিয়ে রাখুন। কারো রানিং চলছে বা কারো হোল্ডিং আছে কমেন্ট করে জানান তো, কারো রানিং আছে বা কারো কেউ বুকিং করেছেন। 175 to 195, 20 পয়েন্ট। ওকে, 24,400, হ্যাঁ এক্সপেকটেশন তো ওটা আছে, 24,400 পর্যন্ত নেই, বাট 24,000 এই রেঞ্জের মধ্যে একটা মোটামুটি আসতে চলেছে। এই রেঞ্জটা যদি ঠিকঠাক মতো ব্রেক করে তাহলে মোটামুটি আসবে, দেখা যাক কতদূর কি যায়। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, দেখা যাক কতদূর পর্যন্ত কি যায়, ট্রেলিং সেলটা করে রাখেন। কারা কারা বুকিং করেছেন, কারা কারা কত নিয়েছেন, কোন পয়েন্টে বুকিং কত পর্যন্ত নিয়েছেন একটু বলুন প্রত্যেকে।